৭১-এর পরাজিত হানাদার এবং ২৪-এর পরাজিত হানাদার নির্বাচন বিনষ্ট করার জন্য চেষ্টা করছে। একটি চক্রান্তকারী মহল বাংলাদেশের নির্বাচনকে ভণ্ডুল করার জন্য সকল ধরনের চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের মানুষ তো এখন নির্বাচনের জন্য উন্মুখ হয়ে রয়েছে। আমি ধানের শীষ প্রতীক পাওয়ার দাবিদার। দল আমাকে অবশ্যই মূল্যায়ন করবে ২০১৮ সালের মতোই। গোপালগঞ্জে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আসলে এটা একদম পরিকল্পিত, আমার কাছে মনে হয়েছে এটা পরিকল্পিত একটি ঘটনা। জুলাই আগস্টে খুনি হাসিনার এই সশস্ত্র জঙ্গলি বাহিনী যেভাবে গুলি বর্ষণ করেছে, তাদের কাছে ব্যাপক অবৈধ অস্ত্র রয়েছে। এই অস্ত্র উদ্ধারের জন্য আমরা বলেছিলাম। এই পর্যন্ত এই সরকার কোনোভাবেই এই অবৈধ অস্ত্র উদ্ধারের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, যার ফলশ্রুতিতে সকল জঙ্গলিরা এখন গোপালগঞ্জে অবস্থান করছে। এই জঙ্গলিরাই এনসিপির সমাবেশে হামলা করেছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একটি গণতান্ত্রিক দলের উপরে হামলা অত্যন্ত নিন্দা জানাচ্ছি, কিন্তু বর্তমান সরকারের কাছে দাবি করছি অবিলম্বে যারা এই অস্ত্রবাজি করেছে, গুলিবর্ষণ করেছে, তাদেরকে গ্রেপ্তার করার জন্য। আর নির্বাচনের কথা বলছেন, আসলে বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে রয়েছে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করার জন্য তাদের নিজস্ব ভোটের মাধ্যম দিয়ে। একটি চক্রান্তকারী মহল বাংলাদেশের নির্বাচনকে ভণ্ডুল করার জন্য সকল ধরনের চেষ্টা চালাচ্ছে। তার প্রথম উদাহরণ হলো গোপালগঞ্জের হামলাটার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। এবং যারা গোপালগঞ্জের হামলা হয়েছে গোপালগঞ্জে, ওখানে প্রতিবাদ না করে তারা ঢাকায় অবরোধ দিয়েছে, তারা এখানে ব্যারিকেড করেছে। আমার কথা হলো, নির্বাচন এক জিনিস আর এই হামলাকারীরা আরেক প্রকার। নির্বাচনকে পিছাতে হবে কেন? বাংলাদেশের মানুষ তো এখন নির্বাচনের জন্য উন্মুখ হয়ে রয়েছে। আমি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি ২০০৮ সাল থেকেই। যখন হাসিনা সরকার ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে তখন থেকেই চেষ্টা করছিলাম। এখানে স্থানীয় ভোটার হিসাবে আমি দলের কাছে নমিনেশন চেয়েছিলাম, যার ফলশ্রুতিতে দল আমাকে ২০১৮ সালে দল মনোনীত করেছিল ধানের শীষের প্রতীকে। এবারও আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে অবশ্যই আমি একজন দলীয় প্রার্থী এবং ধানের শীষ প্রতীক পাওয়ার দাবিদার। দল আমাকে অবশ্যই মূল্যায়ন করবে আমার বিশ্বাস, কারণ আমার দলের প্রতি কমিটমেন্ট, দলের যে কোনো আন্দোলন সংগ্রামে আমার ভূমিকা, সব কিছু মিলিয়ে আমার বিশ্বাস দল আমাকে অবশ্যই মূল্যায়ন করবে ২০১৮ সালের মতোই। আমার হাতে তুলে দেবে ইনশাআল্লাহ। নির্বাচন কুচক্রী মহল নির্বাচনকে বানচালের চেষ্টা করছে। আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে সেই কুচক্রী মহলকে অবশ্যই দাঁত ভাঙা জবাব দিব। এবং জনগণ ভোটের জন্য মুখ হয়ে রয়েছে। জনগণ ভোট দেওয়ার জন্য, কারণ দীর্ঘ ১৮-১৭ বছর খুনি হাসিনা বাংলাদেশের ভোটকে নির্বাচনে পাঠিয়েছেন। বাংলাদেশের মানুষ এখন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে চাচ্ছে, কিন্তু ৭১-এর পরাজিত হানাদার এবং ২৪-এর পরাজিত হানাদার ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের বিনষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, নির্বাচন বিনষ্ট করার জন্য চেষ্টা করছে। আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা গত ১৭ বছর হাসিনার ফ্যাসিস্ট সরকারকে মোকাবেলা করেই কিন্তু তার পতন ত্বরান্বিত করেছি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে তার নেতৃত্ব দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। ঠিক সেভাবেই যারাই নির্বাচন বানচাল করতে চাবে, আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সেই বানচাল আমরা রুখে দেবো ইনশাআল্লাহ।